নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব টিফিন রেসিপি। এই টিফিন রেসিপি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আমি টিফিনটা কিভাবে তৈরি করি দেখতে থাকুন। এই মজাদার টিফিন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, যদি পোকা টোকা থাকে। এবার এতে পরিমাণ মতো লবণ দেব, অল্প একটু কালো জিরে দেব, অল্প একটু চিনি দেব। এবার দেব সাদা তেল। আগে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। উনান জ্বালিয়ে নিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। এবার কড়াইতে দেবো গোটা জিরে। এবার দেবো পেঁয়াজ কুচনো। এবার দেবো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখুন, আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব। এবার এতে দেব ম্যাগি মশলা। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ম্যাগি মশলাটা দিলে টেস্ট হবে। পরিমাণ মতো লবণ দেব। এবার আমি আলুটা ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটু সাইডে রেখে দেব। এবার আমি ময়দা চাপাটা খুলে নেব। এবার আমি 4টা লেচি কেটে নেব। 4টা লেচি আমি কেটে নিয়েছি। অল্প অল্প ময়দা দিয়ে আমি এক একটা লেচি বেলে নেব। আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখুন। আমি এইভাবে সব রুটিগুলো বেলে নেব। আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এবার এই আলুটা আমি দিয়ে দেবো রুটির ওপর। এবার আমি আর একটা রুটি এই রুটির ওপর চাপিয়ে দেব। হালকা করে একটু বেলে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব।
এগুলো ফেলবো না, এগুলো আমি ভেজে নেব। এবার দেখুন এইভাবে মুড়ে নেব। যদি খুলে যায় তাহলে একটু জল হাত করে নেব। দেখুন কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে এগুলো নেব আর এই তেলের উপর ছেড়ে দেবো। এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো টিফিন রেসিপি আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। সন্ধ্যায় আড্ডা দেওয়া হবে আর চা খাওয়া হবে।